কোনারপাড়া জংশনের পর মহিমাগঞ্জ স্টেশন ইন। যাই মহিমাগঞ্জের উপর পাশে উঠি। মহিমাগঞ্জ স্টেশন ইন। ঠাডা পড়া রোদ, এই রোদের ভিতরে মহিমাগঞ্জ স্টেশন। নিরিবিলি পরিবেশ, ঠান্ডা। মহিমাগঞ্জ মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন অতি চেনা পরিচিত সুপরিচিত একটা রেল স্টেশন, যাকে আমি চিনতাম না, আমাকে চিনাইছে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন। এটা কি মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন ফুচকা চটপটি। মহিমাগঞ্জের একটু ভিড়, ও পাথরে ভর্তি, এটা পুরা হিলতাছে বগিটা আস্তে টোকা দিলে। মহিমাগঞ্জে যে দোলন চাপা 767 এবং 768 অস্থির। একটু আগে একটা পদ্মা সেতু ছাড়ে আসলাম। পদ্মা সেতু নিয়ে মিটার গেছে ঢুকলাম। এত বড় একটা আম গাছ, কিন্তু একটা আম গাছ নাই, কিসের জন্য? মানে স্টেশন রেখা। মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন, এই দিক দিয়ে চলাচল সচরাচর করে থাকে রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম না বুড়িমারি, লালমনিরহাট। তো এটা যখন ছাড়বে তখন ভিডিও করতে পারবো। আপাতত দেখে স্টপ আউট। সঙ্গে সঙ্গে কথা বলতেছিলাম, সঙ্গে সঙ্গে আউট দিল। সঙ্গে বিআর বাংলাদেশ রেলওয়ে ক্যাপাসিটি ক্যারিং কি স্টেশন থেকে ভিডিও করি। মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন আউট করলাম। একটা চন্দ্র করতে এসে যাত্রা বিরতি চাই, দিতে হবে ও মানববন্ধনের সময় ছাত্র আন্দোলনে হতো। মহিমাগঞ্জ আরে ঘটনা আবার এখানে স্লো করে লোকেন। আন্তনগর ট্রেনে যাত্রা বিরতি চাই। আচ্ছা, আমাদের দাবি মানতে হবে। এক দফায় এক দাবি। ঘটনা সব মানববন্ধনের সময়। সিরিজের 23-15 লক্ষ পাথর নিয়ে যাওয়া হচ্ছে। 2315 ডাবল প্ল্যাটফর্ম, ডাবল 34 এবং 33-34 সিগন্যাল। মহিমাগঞ্জ ছেড়ে দিলাম। তো আজকে যাত্রা হয়েছে খুব। দোলন চাপা এক্সপ্রেসকে ছাড়ি নাই। পার্বতীপুর জংশন থেকে দেখলাম, কোনারপাড়া জংশন পার করার পর মহিমাগঞ্জ পার করছি, তারপর দিকে আসছি। তারপর হতে সোনাতলা রেডি। দেখা যাক, দেখা হচ্ছে পরবর্তী রেলওয়ে স্টেশনে।